হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মহান আল্লাহর বাণী। তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। সূরা কিয়ামাহ ১৬। এর ব্যাখ্যায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিলের সময় তা দ্রুত আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়তেন। হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেভাবে ঠোঁট নাড়াচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই নাড়াতেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সূরা কিয়ামাহ ১৬ থেকে ১৭। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হল, আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো আমার দায়িত্ব। সুতরাং যখন আমি জিব্রাইলের মাধ্যমে তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই, অর্থাৎ আপনি যে তা পাঠ করবেন তাও আমার দায়িত্ব। এরপর থেকে যখনই জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন তখন তিনি মনোযোগ সহকারে কেবল শুনতেন। জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলে তিনি যেভাবে পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক সেভাবেই তা পাঠ করতে পারতেন। মূল শিক্ষা: আল্লাহর অলৌকিক সংরক্ষণ। পবিত্র কুরআন যেভাবে নাজিল হয়েছিল ঠিক সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তা হুবহু সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছিলেন। মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব। দ্বীন বা কুরআনের জ্ঞান অর্জনের প্রথম ধাপ হল গভীর মনোযোগ সহকারে শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে ওহী মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছিল, তারপর তা পাঠ করার অনুমতি দেওয়া হয়েছিল।